হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আমি এখন আলু পেঁয়াজ ভাজা করছি, রান্না করে শেষ। এটা টিফিনের জন্য আমার কাছে পেঁয়াজ দেখবো, দেখা যাচ্ছে তো পেঁয়াজ আমার কাছে দেখা মিষ্টু ওকে ছোলা দিয়েছি খেতে, এখন খাননি, শুধু ওই করছে আমার মিষ্টু কই। থ্যাংক ইউ বেবি মিষ্টু, তাই না? ও আমার সঙ্গী, তাই না আমি মিষ্টি? বাইরেটা দেখো পুরো মেঘলা মেঘলা, গুমট করে রেখেছে। জানি না বৃষ্টি হবে কি না, তবে পুরো মেঘলা হয়ে আছে। কাঁচা লঙ্কা দেখতে কি সুন্দর লাগছে না? দুষ্টদের স্কুলের সময় চেঞ্জ হয়ে গেছে। ওদের আগে 11:30টায় ছুটি হতো, এখন 10:30টায় ছুটি হবে ওদের এই গরমের জন্য। তারপর সামার ভ্যাকেশন পড়তে এখন অনেক দেরি। এই গরমে বাচ্চাগুলোর, সমস্ত বাচ্চা, মানে যত বাচ্চা আছে সবারই ভীষণ কষ্ট হয়। দুষ্টদের স্কুলটা না অনেক বড়, যেহেতু সাব জুনিয়র তাই জন্য ওদের বিল্ডিংটা আলাদা, আর বড়দের বিল্ডিং হচ্ছে সামনের দিকে। তোমাদেরকে সেদিন ওদের পিটিএমের যেটা দেখিয়েছি, যেদিক দিয়ে আমরা হেঁটে হেঁটে আসছিলাম, ওটা হচ্ছে বড়দের। পুরোটাই ওই স্কুলেরই ক্যাম্পাস, পুরোটাই অনেক বড় মানে স্কুলটা। 3-3টে বাস্কেট গ্রাউন্ড আছে। ওটা ওদের পার্কটা ছোট্ট না, বেশ বড় সুন্দর, প্লাস আরও অনেক জায়গা আছে। মা এটা আলু পেঁয়াজ ভাজাটা খুব ভালোবাসে খেতে, তাই আজ একটু আলু পেঁয়াজ ভাজা করলাম। গ্যাস বন্ধ করে দিই। সূর্যদের মনে হচ্ছে না আজকে পরিষ্কারভাবে উঠবে। দেখো মিষ্টিকে দিলাম খেতে, আমার পর্যন্ত খাইনি, একটাও কাটনি, হয় চিৎকার শুরু। দেখো আমার মিষ্টি সোনা আমার হাতের উপর বসে আছে, আমার মিষ্টি সোনা আমার হাতের উপর বসে আছে। আমার মিষ্টি কই 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 দেখছো বাইরেটা, দেখছো বাইরে মেঘ করেছে, আকাশ জুড়ে মেঘ করেছে। সূর্যি গেল পাটে, কুকু গেল জল আনতে পদ্মা দিঘির ঘাটে। পদ্মা দিঘির কালো জলে হরেক রকম ফুল, হাঁটুর নিচে দুলছে কুকুর গোছা ভরা চুল। তারপরে যেন কি, আজ একটু বিছানার চাদরটা পাল্টে দিলাম। 2-3 দিন পর পরই পাল্টে দিই, আর গরমের দিন তো এগুলো সব নিচে ডাঁই পড়া আছে, এগুলোরও কাভার পাল্টাবো সব। রোদ আজকাল মনে হচ্ছে না বেরোবে, দেখা যাক। রোদ না বেরোলেও ঠিক আছে, একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকবে, কিন্তু ভ্যাপসা গরম না দিলেই হয়। কত টগর ফুল দেখো কি সুন্দর, কি বড় বড় ফুলগুলোর পাপড়ি, খুব বড় বড় পাপড়ি। কাঞ্চন ফুলগুলো আমার ফোটেনি এখনো। আজ ভেবেছিলাম একটু আচার করব, কিন্তু হবে না, রোদ নেই। আমগুলো ব্যাগের মধ্যে ডাঁই করে রেখা, এগুলো সব আম্রপালি, সব আম্রপালি এগুলো, দেখেছো আমগুলোর অবস্থা। ফ্রিজেও রাখার জায়গা নেই, এখানেই রাখা আছে সব। এই পড়িস না, ওটাসের কাপড়ও পাল্টে দিলাম। আজ কত ভাবলাম আমগুলো আচার করব, রোদটা থাকবে, কিছুই থাকলো না। মনটা খারাপ হয়ে গেল, বড় মশলা টশলা সব রেডি করে রেখেছিলাম, কিছু করার নেই, কী করা যাবে। দুষ্টুর এই জামাটার বেল্ট ছিঁড়েছে, দেখো ঘুমানোর সময় মনে হয়, কিন্তু এটা পরে তো ঘুমায়নি। ওকে সবাই রাতে এই পাতলা টিপটা পরিয়ে, এটা গেঞ্জি জিনিস ওর বাপিন এনে দিয়েছিল। এরকম জামা কাপড় ভিজানো হয়নি কিছু, ভিজাবো। তারপরে ঠাকুর ঘর আছে, থাক এখানে সব জমা করা, পরে সব ভিজাও। এসো, দেখেছো রাস্তার স্টাইলটা কত সুন্দর।
ধপ করে বসে যাবে, ব্যাস খাও 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 খাও, কেউ কোথাও নেই, তুমি খাও, লজ্জা পেতে হয় না, খাও। বিকু খাচ্ছে, কি ভালোবাসে বিস্কুট খেতে। যখন খাবার ইচ্ছা হয় না তখন মুখে করে প্লেটটা সরিয়ে দেয়, যতবার ওর কাছে দেবো নেবে না, ততবার সরিয়ে দেবে। খাও খাও, এক মুখ বিস্কিট লাগিয়েছে দেখো। খাও 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 খাও, খেয়ে নাও আমার সোনা মেয়ে তুমি। দিদি আসলে বদমাশি করবে কিন্তু, দিদি আবার কাছে গেছে, ওই জন্য বাড়িটা একটু শান্ত আছে। ও দুষ্ট স্কুলের অনেকগুলো খাতায় মার্জিন টানতে হবে, তখন টানতে পারিনি, কাল রাতে কিছু টেনেছি, আবার আস্তে আস্তে টানতে হবে। এটা কি কালার বক্স? কালার বক্স দাদা দিয়েছিলেন না মা, তাই জন্য। আমি অর্ডার দিইনি তো। এটা বাবা অনেকগুলো কালার আছে, লিখে দিয়েছিল যে এটা মা অর্ডার করে দিয়েছে, মানে বলি ভালো হয়েছে কালার বক্সটা। একটু আগে এলো, ওইটাই কালার বক্স কবে থেকে বলছে, কদিন থাকে সেটাই হচ্ছে ব্যাপার, তাই না? ব্যবহার করবে না, এটা রেখে দাও, না পরে করবে ব্যবহার। ইস বাবারে, একটু মানে পচে গলে যাচ্ছে সব সবজি। গরমে আর কি থাকবে। করবো তুমি ড্রয়িং করবে ঠিক আছে, নষ্ট করবে না। আর কোনোটার স্যার কি বলেছেন যে স্টিকার ছাড়ালেই কালার ভাঙবে, তুমি একটারও স্টিকার ছাড়াবে না, একটারও স্টিকার ছাড়াবে না। এইগুলো এখন নেবে না, তোমার এই কালার প্রচুর আছে, প্রচুর আছে, যেখানে সেখানে ঘষবে না। এটা পেস্ট মনে হয় বা ওয়াটার কালার হবে, এটাকে নষ্ট করবে না, ঠিক আছে? এই তিনটে জিনিস আমি নিয়ে নেবো, ইরেজার, শার্পনার, জেমস ক্লিপ, তিনটে জিনিস আমি নিয়ে নেবো। লাগিয়ে দেবো তো। তোমার যদি লাগে ইরেজার বাড়িতে প্রচুর আছে, যেটা খালি আছে সেটা করো। একটাও কি খালি আছে? হ্যাঁ এই তো ফেসটা আছে। আস্তে আস্তে বিশুকে করে দিয়ে যাবে। কোনটাকে? কাকে? মিষ্টুকে? মিষ্টু থাক, পরে আসবে। নতুন কালার দিয়ে কালার ভালো লাগছে করতে। কতক্ষণ যায় দেখ না, ও লংজিভিটি তোর হাতে পড়েছে, মানে বেশিক্ষণের নয়। বিশেষ করে এগুলো যেটা দিয়ে করছে ভালো করে। নতুন কালার বক্স কবে থেকে বলছিল, এই যে কিছুক্ষণ আগে এসছে, কবে থেকে বলছে কালার বক্সটা নেবে অর্ডার দেওয়া হয়েছিল। কতক্ষণ যাবে, ওর হাতে তো জিনিস টেকায় না অ্যাকচুয়ালি, এত কালার আছে সব হাজপাজ হয়ে গেছে। চলো আমি এখন পুজো দিতে যাব, পুজোটা দিয়ে আসি, তারপর বাকি কাজকর্ম হবে। কি চাই? ম্যাগি আমি করছি, তোমার ম্যাগি করছি, এটাতে নেই, যাও ওখানে খাটের উপর আছে, ম্যাগিটা নিয়ে এসো আর চিনিটা দিয়ে এসো, যাও। খাই না ওই শুকনো, খাটের উপরে ম্যাগি আছে, নিয়ে আসবে, ঠিক আছে? আসতে যা। ও বলেছে ম্যাগি খাবে, তা ম্যাগি বানিয়ে দেবো। ম্যাগি তো সেদ্ধ, কিছুই থাকে না ম্যাগিতে, জল দিয়েছিল সেদ্ধ, জল ছিল আনা হয়েছে, এখন ওটা আনো আসতে। দেখি চটটা ভাব করে ফেলে দিই। চাউয়ের প্যাকেটটা নিয়ে এলে না, চাউয়ের প্যাকেটটা নিয়ে এলে না, চাউয়ের প্যাকেট আছে, নিয়ে এসো তো চাউয়ের প্যাকেটটা। চাউ ম্যাগি সব, চাউ এক প্যাকেট ছিল আর ম্যাগি এই অল্প ছিল, তো চাউ ম্যাগি আনা হয়েছে। আগে আমাদের খুব চাউ ম্যাগি খাওয়া হতো, এখন কমিয়ে দিয়েছে সব একেবারে। চলো দুষ্টু ম্যাগিটা বানিয়ে দিতে, আজকে ও সাইকেলটা নিয়ে যাবে, চালাচ্ছেই না। ওই এটা কি চাও? দুটোই হলুদ, এটাও হলুদ, এটাও হলুদ। আর এখানে জল দিয়ে সেদ্ধ ফুটবে, তখন একটু ম্যাগি মশলা দিয়ে দেবো, ব্যাস, আর কিচ্ছু না। এটাই ভালো, ভাজাভাজিটা আমার একদম ভালো লাগে না, আমি নিজেও খাই স্যুপ একদম এরকমভাবে। অল্প ম্যাগি মশলা দিয়ে দিয়েছি, আবার বলেছি না অনেকটা খাবে। ম্যাগি হয়ে গেছে, অনেকটা খাবে, অনেকটাই দিয়েছি, দেখা যাক অনেকটা। এই বাটিটা, এই স্পুনটা, এই ফর্কটা, একটা স্পুন আছে আর একটা প্লেট আছে, মাঝে মাঝে ও টিফিন করে, এটা সেট একটা ছিল, এটা আমি খুব পছন্দ করে কিনেছিলাম বাজার কলকাতা থেকে। চলো একটু ঠান্ডা হোক তারপরে দেখো, নাহলে গরমটাই খেতে চাইবে। মা আলু ভাজা দিয়ে মুড়ি খাবে, বললো রুটি খাবে না, মা মুড়ি খুব ভালোবাসে খেতে, আলু পেঁয়াজ ভেজেছিলাম সেটা দিয়ে মাকে এখন মুড়ি দেবো আর একটু তেল দিয়ে দেবো। আমার আবার মুড়ি বিশেষ ভালো লাগে না খেতে, খাই আমি, তাও অতটা ভালো লাগে না, একটু তেল দিয়ে দেবো কাঁচাতে। মায়ের পছন্দ মুড়ি,
আমার পরোটা খুব ভালো লাগে এসব দিয়ে পরোটা খেতে। মহিলাকে দিয়ে কালার নিয়ে পড়েছে। নাও আর কত দেবো, দিয়েছি তো যাচ্ছি তো। বিকেলে ক্লাস আর হবে না তো। না তাই হয়, 2টো পর্যন্ত পরীক্ষা হবে। ঠিক আছে, ঠিক করে বসো। বইয়ের ওপর রাখি না, মা সরস্বতী। বাবারি, মা সরস্বতীর উপর কখনো গরম জিনিস দেয়? তুমি আগে খেয়ে নাও, তারপর কালার করো। একটু গান করবি আজকে, অনেকদিন গান করিসনি। গরম ফু দিয়ে খা। নাচ করাবো পরে। তোমার সাইকেলটা আমি আগে যাই। সাইকেলটা তো তুমি চালাচ্ছ না, এই নিচ থেকে ওপর থেকে নিচে নামানো না বড়। এই শোনা, তুই কি খাচ্ছিস? মিষ্টি, আমার মিষ্টি কই? থ্যাংক ইউ বেবি। বেশি খাওয়া হয়ে গেছে নাকি? এই নিচ থেকে কিছু মাটি নিয়ে এলাম, একটা টবে ভাবছি পুদিনা লাগাবো। এই মাটিটা তো শুকনো, এটাকে ভিজতে দেবো। যেখানে প্লাস্টিকগুলো রেখে গেছিলাম, এই প্লাস্টিকগুলোতে মাটি ছিল, এগুলোতে ভিজতে দেবো। টব তো আমার রাখাই আছে, শুধু মাটিগুলোকে একটু ভেজার অপেক্ষা। এর মধ্যে সব মাটিগুলোকে রাখি, দিয়ে জল দিয়ে দেবো। যতক্ষণে ভিজবে ভিজবে। পুদিনা লাগিয়ে দেবো, কিছু ইচ্ছে আছে, হবে কিনা জানি না, বেরিয়ে না যায় এবার জলটা। যা বলা তাই কাজ, বেরিয়ে গেল। প্লাস্টিকটা মনে হয় কোনো একটা জায়গা ছিদ্র আছে মনে হয়। আমাদের বাড়িতে এখন এত আম না, আমি ভাবছি আমার বড়দি যদি একটু সামনে থাকে আসতে পারতো, তাহলে একটু কয়েকটা দিতাম। আমার মেজদের বাড়িতেও অনেক 3টে আম গাছ, 3টে আম গাছের মধ্যে দিদি বলো 2.5টাতে হয়নি, আর একটাতে হাফ হয়েছে। চলো এইটুকু জলও দিয়ে দিই নাকি, যা হবে হবে দিয়ে দিলাম। এবার সাইকেলটা নিয়ে যাবো, পরে এসে ভাত টাত বসাবো, নাহলে আরও দেরি হয়ে যাবে। তুমি গেলে কি করে হবে? তুমি গেলে কি সাইকেলটা ধরবো কিভাবে? তোমার তো যাওয়াই যাবে না। বাবুকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি, কি করব। এই ওপর থেকে বারবার নিচে নামানো না বড় মুশকিল, কিন্তু কিছু তো করার নেই। এমন পেশেন্ট হয়ে আছে যে বারবার নিয়ে যেতে হচ্ছে। চল বাইরে, চল চলো চলো, পেশেন্টই হয়ে গেছে এটা। আমি চালিয়ে নিয়ে যাচ্ছি তো সাইকেলটা, আবার একে ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি। কিছু করার নেই, রোগ সারেনি তো, নিয়ে তো যেতেই হবে, তাই না? দেখা যাক এবার রোগ সারে কিনে, এবার দাঁড়িয়ে থেকে রোগ সারাবো, তাছাড়া উপায় নেই। দেখবে কীরকম নড়বড় করছে। হয়েছে, এরকম ছিল না, আগে ছিল এরকম, আর পুরো মানে সমান ছিল জিনিসটা। কিছু করার নেই, নিয়ে তো যাই। এই জামাটা পরে গেছিলাম গতবার, কালি লেগেছিল, এটাই পরে যাবো, আবার কালি লাগবে। এই জামাটা তার ব্যবহার করতে পারবো না বাইরে, এটাই পরে যাই, তাই না? দুষ্টু গানে যা রে, কিছুতেই গান করতে যাবে না। দুষ্টু শোনা, যা, চলে যাও। আমি আসছি, বাই। তুমি গানে যাও, ওঠো, নিজে ওঠো, নিজে ওঠো, না পারলে আমি ওঠাবো। চলো চলো, চালিয়ে দেখ ঠিক হলো কি না। আমি ব্যালেন্সটা দাঁড়িয়ে থেকে বলে বলে করালাম। চালিয়ে এসো, ব্যালেন্সটা দেখতে হবে না ঠিক আছে কি না। এসো, ঘোরাও ঘোরাও, কিচ্ছু হবে না, ঘোরা। আগে সাইকেলটাই হয়ে গেছে, চালাও, চলো চলো, এই তো চালাও চালাও, যেমন চালাতে সেরকম চালাও। আমি বলে বলে এটা ঠিক করো, ওটা ঠিক করো, এটা নামাও, ওটা নামাও, আমি একদম ঠিক করিয়েছি। যাক, ঠিক হয়েছে, রোগীর রোগ সারিয়েই এনেছি আমি। আবার কি, আর ধরবো না। মিষ্টি অনেকদিন লাফায়নি না সাইকেলে, মিষ্টি অনেকদিন লাফিয়েছে, ও দেখেই নি, ওইদিকে মুখ করে আছে, দেখলেই লাফাতে শুরু করবে। দেখ, বেলটা বাজা, ও তাকাবেই না এইদিকে, ওইখানেই স্লিপ করছে। হ্যাঁ হ্যাঁ, দিদি সাইকেলটা নিয়ে চলে এসেছে তোমার কাছে। উড়ি বাবারি বাবারি বাবারি, আর দিদি তার সব কালার শেষ করে দিবে জল ফল ঢেলে। আবার প্যাডেলটাকে ঘোরায়, শুধু একবার ভালোভাবে চালিয়ে নাও পুরোটা, ব্যাস ঠিক আছে। চলো রান্না করে এলাম, ভাত বসাবো, আর একটু জল খাবো মিশিয়ে, বড্ড জল তেষ্টা পেয়েছে। ভাত বসাবো, 12টা বেজে গেছে।
এই জামাটাতে পুরো কালি, এই দেখো বুঝতে পারছি না, জানি না আজ আরও লেগেছে, ভালো লেগেছে এই জামাটা পরে গেছি, কেন কি আমার বাইরে কোথাও যাওয়ার ছিল না, সাইকেলটাই নিয়ে যাওয়ার ছিল, এটাই নষ্ট হলো সব থেকে ভালো। আমি একটু বাটিতে জল নিলাম, মিশিয়ে নর্মাল জল মেশাবো তারপরে খাবো, বড্ড মানে জল খেয়ে বেরোয়নি। আর টুম্পা আম নিয়ে এসছে দেখবে, এইখানে এটাতে আছে, দুটো এনেছে, বড়ো বড়ো সাইজ দেখবে ওদের কাছে না, ওরা যে বাংলায় থাকেছে, কত বড় না, দুটো এনেছে, একটা ফেটে গেছে, উপর থেকে পড়েছে তো তাই এটা ফেটে গেছে। এটা মিষ্টি আমগুলো আর এত শ্বাস হয় না, ভীষণ শ্বাস হয়। এখন জলটা খেয়ে একটু নিজেকে জীবন দান করি। কি ভালো লাগছে মিষ্টি জলটা খেতে। টুম্পা এই পুদিনাগুলোকে না জলে ফেলে দাও, পাতাগুলো সতেজ হয়ে যাবে। গুঞ্জরা ছিল কটা নতুন দুষ্টু গান করছে, করো করো করো, অনেকদিন তুমি গান করো নি, গান করো একটু শুনি, করো করো গানটা করো। এটা কি? এইটা টুম্পা পিসি আম এনেছে, ডাকবো। ঠিক আছে, যাও 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 একটু গান করো, অনেকদিন তো আমার গান শুনতে পাইনি, যা মুখটা আমার উড়ে। যাও যাও যাও, করো করো। টুম্পা দুটো আম নিয়ে এসছে, এই যে আমার হাতে চলছে টাকা না না এখন থেকে আম, এই গাছের আম, আমগুলো আমি ইয়ে করবো, এই আমগুলোর আমি আইসক্রিম বানাবো। কোনগুলো? এই দুটো টুম্পা যে দুটো এনেছে, কাঁচা আমের আইসক্রিম, তাহলে কবে এটা আলাদা রাখো। ওই দুটো বোঝাই যাবে, ওর আমগুলো চ্যাপটা চ্যাপটা। না তাও না, বাবা ছাড়িয়েছিল কিছু, বাবা তো খালি মাথাটা ছাড়িয়ে ফেলেছে। মাথাটাই বললো, বাবা বললো আমি খোসাগুলো ছাড়িয়ে দিয়ে আর না। না না ওই সুরমুর কিচ্ছু ছাড়াইনি। বাবা তো সুরগুলো ছাড়ায়নি তো, সুর কি অবস্থা ফ্রিজটার, বাবারে মেশিন চলছে, এগুলো সব রাখবো, কোথায় যে রাখবো, এই দেখো আরও আম, এই যে এই প্যাকেটটাতেও আম আছে। বাইরের ব্যাগে ছিল আমগুলো থেকে কিছু আমি প্লাস্টিকে নিলাম, দিয়ে এখানে ঢুকিয়ে দেবো। আমগুলো যেমন নরম নরম হয়ে যাচ্ছে, কিন্তু ভারী না, ঢোকা যাচ্ছে না। ব্যাগে আরও অনেক আছে, এখন এখানে আছে, এতগুলো জিনিস ঢোকাবো কোথায় বুঝতে পারছি না। কোনো রকম হলো, বাবারে বাবা কীভাবে রাখি রাখলাম অ্যারেঞ্জ করে, চলে বাজারে। আমাদের এবারে গ্লুকন ডি আনা হয়েছে, নিবু পানি যেটা, সেইটা দারুণ নাকি টেস্ট, গন্ধরাজ লেবুর, তো এটাতে একটু অরেঞ্জ ফ্লেভারটা আছে এখনও, ওটাকে একটু অন্য জায়গায় ঢেলে গন্ধরাজটা এটাতে ঢালবো, সেই আমি এখন খুঁজে বেড়াচ্ছি কিসে রাখবো। টমেটোগুলো পুরো গোটা গোটা, কুমড়োটা খুব সুন্দর কালার করে দিয়েছি। মিষ্টি কুমড়ো রস না বেরোলে তুমি কি করবে? এই মোরলা মাছটা কীরকম ধরনের যে কি জানি, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি মরল। দুষ্টুটা আমার কিছুতেই রুই এইসবগুলো খেতে চাইছে না, রুই মাছ টুই মাছ ওরা একদম, আগে পাবদা কি ভালোবাসতো, এখন পাবদাটাও ভালোবাসে না। এই মৌরালা আর মৌরালা, আগে পাবদা খুব ভালোবাসতো। 10টা থেকে 2টো পর্যন্ত পরীক্ষা, কি কখন আর ক্লাস করাবে, ম্যাম তো নিজেই টায়ার্ড হয়ে থাকবে। এত চিনি খাওয়া হচ্ছে, চিনির পরিমাণ 100 গুণ বেড়ে গেছে, আর আমগুলো এত টক, বাবারে মারাত্মক টক। কিন্তু আমি বসাই পুঁই ভাপা তোমার বাটিতে সব দিয়ে মেখে, তেল টেল সব দিয়ে মেখে, তারপরে দুষ্টু চলে আয়, স্নান করাবো, অনেক দেরি হয়েছে, স্নান করাবো। আবার ছুটাছুটি করছিস কেন রে? একটু পুজো দিয়ে গেল, অনেক জবা ফুল আজকে, দেখো চারিদিকে জবা ফুল ছড়াছড়ি। চিংড়ি ভাজা হয়ে গেছে বা
ওই হবে চিংড়ি মাছও লাল লাল, চিংড়ি মাছ তো ভাজলে এমনি লাল হবে না, চিংড়ি বেশি ভাজলে শক্ত হয়ে যায়। না দুষ্টুর খাবার এখানে আমি নিয়ে নিয়েছি। দেখো এটা হচ্ছে মাছ ভাজা, মোরালা মাছ আর চিংড়ি মাছ ভাজা। এখানে সবজি দিয়ে ডাল আছে, করলা ভাজা নিয়েছি। এটা হচ্ছে বাড়ির করলা ভাজা, মানে আমাদের জন্য। এখানে আছে পুঁই ভাপা, আর এখানে রয়েছে মোরলা মাছ ভাজা সবার জন্য। এখানে আছে তোমার খুব সম্ভবত সবজি, হ্যাঁ পাঁচমিশালি সবজিটা আছে। আর এখানে দুষ্টুর ডাল সবজি দিয়ে দুবেলার জন্য। এখানে স্যালাড আছে আর নিচে রায়তাটা আছে। তো এই হচ্ছে আজ আমাদের রান্না বান্না। চলো এবার দুষ্টুকে খাওয়াই, সময় হয়ে গেছে। একটু জন্য একটু শশা নিই, শশা খেতে খুব ভালোবাসে। তো চলো খাইয়ে নিই। দুষ্টুরানি বিছানায় চলে গেছে, ওগুলো গুটা গুটা। আর না বাবা, আবার পরে করবি, সন্ধ্যাবেলা করবি, এখন রাখ, এখন শুতে হবে। তোল না। এখন বাজে 4:10, আমি এখন খেয়ে এলাম। মা আজকে আসেনি, কেন কি মা অনেকক্ষণ বসেছিল, কোমরে ব্যথা। তো মা বললো তুমি খেতে দিয়ে দাও। সবাইকে খেতে দিলাম। আমার খেতে বসতে একটু দেরি হলো। খেয়ে উঠে আবার ছাদে গেলাম, জামা কাপড় দুষ্টু মেলা হয়নি, মেললাম, নিয়ে এলাম। তরমুজ বের করে দিলাম মাকে, তরমুজ কাটবে। মা বললো আমি কেটে দেবো, বের করে দাও। জামা কাপড় রেখে এখন একটু এলাম। এবার একটু রেস্ট নেব, কেন কি আর ভালো লাগছে না। ওয়েদারটা একরকম রেখে দিল, দেখো, না হলো বৃষ্টি না হলো কিছু, একরকম রেখে দিল ওয়েদারটা। দুষ্টু ঘুমাচ্ছে ওখানে, আরে বুঝতে পারবে কিনা জানি না, ঘুমাচ্ছে। সারাটা দিন ওই কালার নিয়ে পড়ে আছে, যে কালারটা এসেছে ওইটা নিয়েই, মানে একদিনেও পারলে সব রং শেষ করে দেবে এইরকম। তো চলো বন্ধুরা, ভিডিওটাও আমি এখানেই রাখছি, আর বড় করছি না। যদি ভালো লেগে থাকে ভিডিওটা প্লিজ একটা লাইক করে দিও। সবাই ভালো থেকে সুস্থ থেকো, আবার দেখা পরের ভিডিওতে। টাটা।